সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে ৩টি শেয়ার বিনিয়োগকারীদের জন্য অসাধারণ কিছু দিতে যাচ্ছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই ৩টি শেয়ার আ আপনারা আম যারা আমার Facebook আইডিতে অ্যাক্টিভ থাকেন তারা এই শেয়ারগুলো নিয়ে হালকা আলোচনা আপনারা শুনেছেন। তো আমি আপনাদের সামনে আবারও বলে দিতে চাই, আপনারা জানেন আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে ৫০ লেভেলে অনেক আলোচনা করেছি, অনেকবার ফেসবুকে বলেছি আইডিতে। সেই শেয়ার আপনারা ৫০ লেভেল থেকে আপনারা দেখেছেন ৮৪ প্লাস। তো আমি রিসেন্ট টাইমে যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছি, সেই শেয়ারগুলো ফেসবুকে আমি তুলে দিয়ে ধরেছি। ফেসবুকে পোস্টের মাধ্যমে সেগুলোও আপনারা ভালো অবস্থান অনেক দেখেছেন। তো আমি ওভারঅল বাজার সম্বন্ধেও আলোচনা করি, বাজার সম্বন্ধেও আপনারা দেখছেন। তো যাই হোক, আমি আজকে আপনাদের সামনে ৩ টি শেয়ার আলোচনা করব। যে ৩ টি শেয়ারের অলরেডি আমি যেহেতু ফান্ডামেন্টাল টেকনিক্যাল এনালিসিস গুলো চার্টের মাধ্যমে এবং গ্রাফের মাধ্যমে দেখিয়েছি, সেহেতু আমি আজকে শুধু এই ৩ টা শেয়ারের লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ১ম শেয়ারটি আমাদের আলোচনা তো আপনারা জানেন ৪০-৪১ লেভেল থেকে আলোচনা চলমান আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই শেয়ারটি আজকে ৳৪৪.৩০ ক্লোজ ছিল, ১৮.৯৭ পয়েন্ট। প্রায় ১৯ পয়েন্ট নেগেটিভ থাকার পরও আজকে শেয়ারটি কিন্তু ১০ পয়সা পজিটিভ ছিল এবং এই পজিটিভ কিন্তু শেয়ারটি ৳৪১.৪০ এর পর টানা কিন্তু ধীরে, ধীরে বাড়লেও টানা কিন্তু ইনক্রিজ করছে। এটা আপনাদেরকে জেনে রাখা দরকার। কারণ এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি সামনে যেহেতু ডিভিডেন্ড দিবে এবং দেখুন ৪১-৪০ ছিল ৫ই ফেব্রুয়ারি, তারপর অল্প, অল্প করে বাড়লেও শেয়ারটি টানা ইনক্রিজে আছে এবং এখন পর্যন্ত কোনো বড় ভলিউম হয়ে অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়ও তৈরি হয় নাই। তো স্বাভাবিকভাবে শেয়ারটিতে প্রচুর পরিমাণে স্মার্ট মানি এখানে এডিং হয়ে গেছে এবং এটা একটা রেজিস্ট্যান্স ৳৪৬ ওপরে গেলে বরং এবং সেটা এর ইতিপূর্বে একবার ৳৪৬.২০ যে টাচ করেছিল সে তো ৪৬.২০ এর উপর। দ্যাট মিনস ৳৪৬.৫০ ক্লোজ ভ্যালু হলে শেয়ারটি যে অসাধারণ কিছু হতে যাচ্ছে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। শেয়ারটি কিন্তু আমরা ইপিএস এর দিক দিয়েও কিন্তু এবং ফান্ডামেন্টাল দিক দিয়েও কিন্তু একটা মোটামুটি ম্যাচিউরড অবস্থানে এবং বিনিয়োগযোগ্য অবস্থানে। পি রেশিও ২২.৯৫, ওভার ভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ এরকম অবস্থানেও নাই। সুতরাং এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি করেছে। আমি এরপরে যে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, সেই দ্বিতীয় শেয়ারটি হচ্ছে আমাদের আজকের আলোচনাকৃত দ্বিতীয় শেয়ারটি হচ্ছে মনো ফ্যাব্রিক। আপনারা জানেন এই মনো ফ্যাব্রিক শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে অলরেডি অনেকবার আলোচনা করেছি এবং বলেছি এবং ফেসবুকে শেয়ারটি নিয়ে আমি আ অনেক একটা ভালো ইমপ্রেশন এবং পোস্টও দিয়েছি যেটা আপনারা জানেন। আজকে ৳২৫.১০ শেয়ারটি ক্লোজ প্রাইস হয়েছে। ৳২৫.৫০ টাচ করেছে। শেয়ারটি কিন্তু আ অনেকেরই আপনারা জানেন আমাদের যারা গ্রুপে আছে তাদেরকে ১৯-২০ লেভেলে আমি অনেক উদ্বুদ্ধ করছি যেন শেয়ারটির প্রতি নজর রাখে। বলিনি, আমি অবশ্য কাউকে বাই বা সেল এর জন্য বলি না। ৳২৫ ৳১৯.২০ এই লেভেলে অনেক ভিডিও দিয়েছি, অনেক পোস্ট দিয়েছি, আপনারা জানেন। তো বর্তমানে মনো ফেব্রিক শেয়ারটি ৳২৫.৫০ টাচ করেছিল হায়ার ভ্যালু, আজকে ৳২৫.১০। শেয়ারটির পি রেশিও হাই হলেও শেয়ারটি একটা রাজনীতিক রং পুষ্ট যেহেতু বর্তমানে যে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং এই সরকারের তাদের এমপি নির্বাচিত হয়েছে। সুতরাং এই একটা ভিউকে উদ্দেশ্য করেই কিন্তু আমি শেয়ারটি নিয়ে ১ম থেকে আলোচনা করেছি এবং এই শেয়ারটি যে আগামীর সম্ভাবনা একটা দুয়ার খুলে দিয়েছে, সেহেতু এই বিষয়টি উড়িয়ে দেওয়া যাবে না। যেহেতু এই মূল্য ফেব্রিক আমাদের আজকের দ্বিতীয় আলোচনা এবং এই শেয়ারটি কিন্তু আপনাদের সামনে আমি অনেক আলোচনা করছি। মনো ফেব্রিক শেয়ারটি বর্তমানে যে ভলিউম আমরা গতদিন দেখেছিলাম, আ আজকে কিন্তু তার চেয়েও বেশি ভলিউম হয়েছে এবং প্লাস হয়েছে। আমরা গতদিন মাইনাস দেখেছিলাম ৭০ লাখ ভলিউমে, তার পূর্বে ৭৮ লাখ ভলিউমে সেদিন হল্টেড হয়েছিল। স্বাভাবিকভাবে এই ৳২০ লেভেল থেকে যে ৳২৫ আসছে কিছুটা প্রফিট টেকিং হবেই, সেটাই কিন্তু হয়েছিল এবং সেটা আ আমি আপনাদেরকে বলেওছিলাম যে একটা স্বাভাবিকভাবে কিছুটা প্রফিট টেকিং বা সেল প্রেশার আসবে। সেটা আসার পর আজকে সেটা
ব্যাক করে ওভারকাম করে আজকে শেয়ারটি পুরাই আ পুরোপুরিভাবে শেয়ারটি ওভারকাম করছে এবং সেই রিটেস্টমেন্ট দরকার ছিল সেটা হয়ে কিন্তু ওভারকাম করছে। এই মনোফেব্রিকের পর আমাদের আজকের সব শেষের শেয়ারটি আপনাদেরকে আলোচনা করব। সেটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এই শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। আজকে কিন্তু প্রায় হল্টেডে টাচ করেছিল। সোনারগাঁ টেক্সটাইল ৳৩৬.৪০ যে হল্টেড প্রাইস ছিল সেটাতেও একবার টাচ করছিল। সোনারগাঁ টেক্সটাইলের ইপিএস কিন্তু নেগেটিভ এসেছে। সেকেন্ড কোয়ার্টার গ্রোথ খারাপ। কিন্তু ফান্ডামেন্টাল রেশিও খুব একটা ভালো নাই। ভালোই না। একটা লো পিরিয়ড বা জাং জাতীয় সে দুর্বল মনোবৃত্তি। কিন্তু শেয়ারটিতে শক্তভাবে স্মার্ট মানির পার্টিসিপেশন বেড়ে গেছে। যেটা আ শেয়ারটিকে একটা ভালো অবস্থান তৈরি করেছে এবং স্মার্ট মানির এই যে শক্ত পার্টিসিপেশন শেয়ারটিকে একটা হাই ভ্যালু তৈরি করে ফেলেছে। যেমন ইনস্টিটিউট কোটায় কিছু অনেক সেল হয়েছে। পাবলিকলি কোনো ফান্ডে, কোনো ব্যক্তিগত ফান্ডে বা বড় বিনিয়োগকারীদের এটা একটা স্মার্ট মানি হিসেবে আমি মনে করি প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু পাবলিক বেড়েছে। এই ইনস্টিটিউটের কোটায় পার্সেন্ট কমে যাওয়া প্লাস শেয়ারটির ইপিএস নেগেটিভে হয়ে যাওয়া, গ্রোথ কমে যাওয়া এটাকে ওভারকাম করে এই শেয়ারটির প্রতি যে স্মার্ট মানির একটা বড় পার্টিসিপেশন এটা শেয়ারটি কন্টিনিউভাবে ৩১.৭০ থেকে ধীরে, ধীরে ইনক্রিজ করছে। তো এই শেয়ারটিও কিন্তু একটা সুপার পজিশন করছে। আপনারা দেখুন শেয়ারটি ৩১-৩২ তার পূর্বে কিন্তু ৳২১ নেমে গেছিল। সেখান থেকে কিন্তু ৩২, ৩০, ৫০ এসে শেয়ারটি কিন্তু আবার বেশ কিছুদিন কারেকশন হয়ে শেয়ারটি আবার সেকেন্ড রাউন্ড আমি মনে করি বা রিটেস্টমেন্ট করে শেয়ারটি আবার পুনরায় একটা ভালো অবস্থানে যাওয়ার একটা পথ সুগম হয়েছে। তো আমি আশাবাদী এই শেয়ারটিও যারা হোল্ডিং এ আছে বা শেয়ারটির যারা বিনিয়োগে আছে, আমি মনে করি এই শেয়ারটিও একটা সামনে অসাধারণ কিছু দেখানোর সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের জন্য আমি আবারও বলি আমি কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা করি না। শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো, বোঝানো ধারাবাহিক আলোচনায় আলোচনায় কেউ বাই সেল করবেন না। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।